হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে ১৯তম সাজেশন সম্পর্কে জানতে চেয়েছেন। তো চলুন আমরা আজকে আলোচনা করব আমাদের ৩২৯ কোড, যেখানে ৭টা সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে, এই সাবজেক্ট সম্পর্কে। রিটেন সম্পর্কে একটা পরিপূর্ণ টিপস পেয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। জেনে নিন, যা অবশ্যই আপনার উপকারে লাগবে। আপনারা অবশ্যই অনেকে জানেন যে আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং আমি একটি কলেজে এখন ইন্ডেক্স প্রাপ্ত রয়েছি। আমাদের কলেজের কতগুলো শিক্ষক মিলে আমরা আসলে এই সাজেশনটি তৈরি করে থাকি। ১৯তম নিবন্ধনের রিটেন সাজেশন আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। স্কুলের অর্থাৎ এই সামাজিক বিজ্ঞান ৭ সাবজেক্ট এবং অন্যান্য সাবজেক্টগুলো আমাদের রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং কলেজেরও সাজেশন অলমোস্ট তৈরি হয়ে গেছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, বাংলা এবং অন্যান্য অনেকগুলো সাবজেক্টের কার্যক্রম আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। আমরা সাজেশনটি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে থাকি অ্যান্সার সহ। আপনারা চাইলে সেটা প্রিন্ট করে নিতে পারবেন। সামাজিক বিজ্ঞান অনুষদ ৩২৯ কোড, যা ৭টা সাবজেক্ট ও 10টা ইউনিট নিয়ে তৈরি হয়েছে। এই ৭টা সাবজেক্ট যাদের রয়েছে তাদেরকে এই কোশ্চেনটি পড়তে হবে, অর্থাৎ এই সিলেবাসটি ফলো করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সমাজকর্ম বা সমাজ কল্যাণ, এই ৭টা সাবজেক্ট যাদের রয়েছে তাদেরকে মূলত ৩২৯ কোড অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ৩২৯ কোড থেকে একটা কোশ্চেন প্যাটার্ন হবে। এই এক কোশ্চেনেই আপনারা যাদের এই ৭টা সাবজেক্ট রয়েছে তারা পরীক্ষা দিতে পারবেন। যাদের এই ৭টি সাবজেক্ট রয়েছে তাদের পরীক্ষা ১৮তমদের মতোই হবে, অর্থাৎ ১৮তমদের সিলেবাস যেরকম ছিল, কোশ্চেনের প্যাটার্ন যেরকম ছিল, ঠিক সেরকমই হবে। ঠিক প্রশ্নের ধরন ১৮তমদের মতোই হবে। আমরা 10টি ইউনিট থেকে যেগুলো প্রশ্ন ১৯তম জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো উত্তর সহ সাজিয়েছি। এবং আমাদের ১৮তমতে ৯৫%-এরও বেশি কমন ছিল। আমরা আশাবাদী ১৯তমতেও আমাদের সাজেশন থেকে এরকম কমন থাকবে। যদি আমাদের সাজেশন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সগুলো চেক করতে পারেন। বিশেষ করে যেদিন ১৮তম রিটেন রেজাল্ট হলো তার পরের দিনের কমেন্টগুলো, তাহলে জানতে পারবেন আমাদের সাজেশনটি কত হেল্পফুল ছিল এবং আমাদের সাজেশন পড়ে কতগুলো প্রার্থী ১৮তমতে উত্তীর্ণ হয়েছে। আমাদের সাজেশন থেকে ১৮তমতে অনেকজনের রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং ভাইভাতেও তারা উত্তীর্ণ হয়েছে। আশা করা যাচ্ছে অনেক প্রার্থী এবার চাকরিতে সুযোগ পাবে। যারা এখন থেকে ১৯তম শিক্ষক নিবন্ধন রিটেনের প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশনটি নিতে পারেন। আমরা অনেক ভালোভাবে একটা সাজেশন তৈরি করে থাকি। আপনাদের জানার থাকলে আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সগুলো চেক করতে পারেন, তাহলে জানতে পারবেন যে আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট পাস করেছিল ১৮তম নিবন্ধনে। ১৮তম নিবন্ধনে কিন্তু অথবা ছিল না, তারপরেও কমন ছিল। আমরা সাজেশনের পাশাপাশি হোয়াটসঅ্যাপে তাদের লেখাগুলো চেক দেই যে তাদের লেখা কেমন হচ্ছে, প্রশ্নের ধরন কিরকম হচ্ছে, কতটুকু লিখতেছে, এরকম আসলে যদি কেউ লেখাগুলো পাঠিয়ে দেয় আমরা তাহলে চেক করে সেগুলো একটু হলে হেল্প করে থাকি। কারণ লেখার উপর নির্ভর করে কিন্তু রিটেন রেজাল্ট। যাদের লেখা ভালো তাদের প্রথমবারে রেজাল্ট আসার সম্ভাবনা থেকে যায়। তো সকলের জন্য শুভকামনা রইল। আর আমাদের সাজেশন নিতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন এবং আমাদের সাজেশনটি 100% হেল্পফুল হবে। অন্যান্য সাজেশনের তুলনায় আমাদের সাজেশন থেকে বেশি কমন থাকবে, এটা আমরা বলতে পারি, কারণ আমাদের সাজেশনটি ৭জন, এই ৭টা সাবজেক্টের ৭জন স্যার মিলে তৈরি করা হয়েছে। তো সকলকে ধন্যবাদ এবং আমাদের তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা ১৯তম নিবন্ধন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে দেব। এবং আপনারা জানেন যে ১৮তম নিয়ে আমরা কাজ করতেছি এবং ১৮তম অলরেডি প্রায় কার্যক্রম শেষের দিকে। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।